ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি উসুলুস সালাসার আরেকটি দর্শে। বিগত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দিয়েছেন এবং আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেননি, বরং আমাদের পরিচালনা করার জন্য যে গাইডলাইন দরকার তা প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন এবং রাসূলের আনুগত্যকে পরকালের মুক্তির জন্য শর্ত করেছেন। তো এই আলোচনাতে আলহামদুলিল্লাহ তাওহীদুর রুবুবিয়্যার আলোচনা চলে আসে, যে রব হিসাবে আল্লাহ তাআলা যে একক সত্তা, এই বিষয়ক আলোচনা সেখানে চলে আসে। এবং এটাও বলা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে মূল ভাব, এটাও আসলে এই আলোচনায় চলে গেছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরের পয়েন্ট। শাইখ রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতিহি, যে আল্লাহ তাআলা তার সাথে ইবাদতে কাউকে শরীক করা হবে এতে সন্তুষ্ট হন না, বা এটা তিনি পছন্দ করেন না। এটাই স্বাভাবিক যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবং এর জন্য তিনি আমাদের রিজিক দিয়েছেন, প্রয়োজনে যা যা দরকার সবকিছু দিয়েছেন। তো যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের লালন পালন করছেন, আমাদের প্রয়োজনীয় রিজিক দিচ্ছেন, জীবনে সবকিছু যিনি আয়োজন করছেন, খুব স্বাভাবিকভাবে যে তিনি একক সত্তা হবেন ইবাদতের জন্য, এটা বলাই বাহুল্য। কাজে ইবাদত শুধু তারই করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। যখন যদি তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা হয় বা তার পাশাপাশি অন্য কারো ইবাদত করা হয়, তখন সেখানে শিরক হবে। এবং আমাদের ইসলামী শিক্ষা হচ্ছে এটাই যে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা সূরা লুকমানে আমাদের জানিয়েছেন যে নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা অনেক বড় জুলুম, এটা অনেক বড় জুলুম। আমাদের কাছে মনে হতে পারে যে খুন করা হোক, ডাকাতি, রাহাজানি, আরো কত ধরনের পাপ আছে, মিথ্যা বলা ইত্যাদি। এগুলো অনেক বড় জুলুম। হ্যাঁ, সবগুলো পাপই আসলে একটা জুলুম। কিন্তু মনে রাখতে হবে যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক। শিরকের চেয়ে বড় কোনো জুলুম নাই। একটা মানুষ অনেক হিউম্যানিটেরিয়ান কাজ করতে পারে, কিন্তু সে শিরকে লিপ্ত, সে সবচেয়ে বড় জুলুমে লিপ্ত আছে। তবে বেঁচে থাকা অবস্থায় সুযোগ আছে তওবা করে ইসলামে দাখিল হওয়ার। অন্যদিকে একজন মানুষ শিরকে লিপ্ত নয়, মুমিন, আলহামদুলিল্লাহ তার ঈমান রয়েছে, তবে তার অনেক ত্রুটি রয়েছে। নিশ্চয়ই সে তার ঈমানের জন্য সেই লোকের থেকে উত্তম যার ঈমান নাই। কারণ সে সবচেয়ে বড় জুলুমের মধ্যে যায় নাই। খুব স্বাভাবিক। আপনি যদি এভাবে চিন্তা করেন, একজন ১০ টাকা চুরি করেছে আর একজন ১০,০০০ কোটি টাকা চুরি করেছে। এটা কখনোই সম্ভব না যে ১০ টাকার চোর ১০,০০০ কোটি টাকা সমান হবে। এখন যে ১০,০০০ কোটি টাকা চুরি করেছে তার মধ্যে মনে করেন সে ১,০০০ কোটি টাকা দান খয়রাত করেছে, আর আমাদের মনে হয়েছে আরে বাহ বাহ বাহ, বিশাল বড়, অনেক দয়াল, অনেক দিলদরাজ মানুষ। আর ও ১০ টাকার চোর, ও কিচ্ছু করেনি। এটা মনে হতে পারে, কিন্তু যে ১০ টাকা চুরি করেছে ওর চুরির পরিমাণটা ছোট আসলে। এটা হচ্ছে একটা কম্পারিজন, জাস্ট বলার জন্য বলা আরকি। আমাদের বিশ্বাস, আমাদের শিক্ষা এটাই যে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, যা আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন। এবং ইসলাম ব্যতীত, তাওহীদ ব্যতীত অন্য কোনো ফরম্যাটে মানুষের নাজাতের কোনো সুযোগ আসলে নাই। কারণ আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন যে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা মাঈদায় তিনি আমাদের বলেছেন যে তিনি আমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করে সন্তুষ্ট হয়ে গেছেন। এখন আর অন্য কোনো দিনের থেকে কেউ যে নাজাত পাবে এটার সুযোগ নাই, ইসলামেই আসতে হবে। অর্থাৎ কেউ মনে করলো যে আমি তো আল্লাহকে এক হিসেবে মানি, ইসলামকে কবুল করলাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইসলামী শরিয়ার অনুসরণ এটা করলাম না, তাহলে হবে না। তাকে পুরো প্যাকেজই নিতে হবে, আধা নেওয়ার কোনো সুযোগ নাই। তো তাহলে আমরা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাই একক সত্তা, তার সাথে ইবাদতের কোনো ফরম্যাটে, কোনোভাবে, কোনো দিক দিয়ে কাউকে শরীক করা যাবে না। তো এই যে একটা এই ধারণাটা, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যাহ, বা মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহ তাআলার একত্ব। মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহ তাআলার একত্ব, অর্থাৎ তিনি একক সত্তা, ইবাদতের যোগ্য। এর সংজ্ঞা দিতে গিয়ে ইমাম সনআনী রাহিমাহুল্লাহ তাআলা তাতহীরুল ইতিকাদে বলছেন, এর মানে হচ্ছে ইফরাদুল্লাহ আযজা ওয়া জাল্লা বিল ইবাদাহ ফি জামিই আনওয়াইহা, আল্লাহ তাআলাকে ইবাদতে একক করে নেওয়া সকল ধরনের ইবাদতের ক্ষেত্রে। অর্থাৎ ইবাদতের যত ফরম্যাট আছে, যত ধরন আছে, সবগুলোতে আল্লাহ তাআলা একক সত্তা হতে হবে। অর্থাৎ শুধু তার ইবাদত করতে হবে। যত ধরনের ইবাদত হতে পারে, তো সেটা হতে পারে সালাত, সেটা হতে পারে যাকাত দেওয়া, সেটা হতে পারে দান সদকা, সেটা হতে পারে কোরবানি করা, সিয়াম পালন করা। যেমন আপনারা দেখবেন যে খ্রিস্টানরা অমুক এবং তমুক সেন্টের উদ্দেশ্যে সিয়াম পালন করে, এটার সুযোগ ইসলামে নাই। সিয়াম শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আবার মান্নত করা, এখান থেকে নিয়ে আরো যা যা হয়, যেমন যারা কবর পূজায় লিপ্ত থাকে তারা অনেক সময় কবরবাসীর উদ্দেশ্যে মানে তাদের সন্তুষ্টির জন্য
পশু জবাই করে ফেলে, তখন এটা ইবাদতের মধ্যে শিরক হয়ে যাচ্ছে। কারণ কোরবানি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করা যায়, পশু এরকম জবাই শুধু আল্লাহ তাআলার নামেই করা যায়। তো এরকম যত ধরনের ইবাদত রয়েছে, তারপর দোয়া, আহ্বান, যেগুলো হচ্ছে ফাওকাল আসবাব, যেগুলো মানুষের সামর্থ্যের ঊর্ধ্বের বিষয়। দূরে এখান থেকে বসে অনেক দূরে কোনো বাবাকে ডাকছে, ফোনে না, ফাওকাল আসবাব, আসবাবের বাইরে এমনি ডাকছে, এটা হলে তখন সেটা শিরকের মধ্যে পর্যবসিত হবে। এমনি আপনি ফোনে কাউকে ডাকেন, সমস্যা নেই, কারণ এটা হচ্ছে তাহতাল আসবাব বা আসবাবের অধীন, আপনি কোনো আসবাব গ্রহণ করছেন। কিন্তু যখন আপনি আসবাবের বাইরে বলছেন, তখন এটা এমন একটা বিষয় যেটা আল্লাহ তাআলার সামনে যায়। অর্থাৎ আল্লাহ তাআলা এটা একমাত্র হকদার যে কেউ এভাবে আহ্বান করবে। দোয়ার ক্ষেত্রে শিরক। এজন্য আল্লাহ তাআলা বলছেন কি, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। কাজেই এগুলো প্রমাণ করে যে আল্লাহ তিনি সত্য এবং তাকে ছাড়া তারা যাকে ডাকে তা মিথ্যা। মা ইয়াদউনা মিন দুনিহি, তিনি ব্যতীত যাকে তারা ডাকে। তো কুফফাররা, মুশরিকিনরা, তারা দেখবেন বিভিন্ন দেবদেবীকে ডাকে, অমুক তমুককে ডাকে। অনেকের বীর পূজা আছে, বিভিন্ন বীরকে দেবতার আসনে নিয়ে গেছে, যেমন হিন্দুরা রামকে নিয়েছে, যদি বাস্তব চরিত্র হয়ে থাকে আর কি, ওটা আলাদা ডিবেট। তো তারপরে তাকে এখন দেবতার আসন দিয়ে দিয়েছে, তাকে ডাকে। তখন অমুক তমুক দেবতার অবতার হিসেবে তাদেরকে চিন্তা করতে হয়। এই যে আহ্বান করছে, ডাকছে, তার কাছে সাহায্য চাইছে, এটা হচ্ছে দোয়ার ক্ষেত্রে শিরক। তো সেটা এমনও হইতে পারে, মনে করতে পারে যে সে নিজেই স্বয়ংসম্পূর্ণ, যদিও আসলে এরকম ধারণা নাই। মুশরিকদের মধ্যেও দেখবেন যে সবাই ওই ভগবানের প্রতি বা স্রষ্টার প্রতি, গডের প্রতি একটা সম্পৃক্ততাই দেখায়, যে তো এই লাগে বা তার আহ্বান সে শুনে এই জন্য। তো কাজেই এইটা আসলে হয় না যে কেউ নিরঙ্কুশ ভাবে স্বয়ংসম্পূর্ণ মনে করে। মক্কার মুশরিকরাও মনে করতো না, তারাও মনে করতো যে এইসব দেবতা যারা তাদের ছিল, যাদের তারা পূজা করতো, এরা মূলত আল্লাহ তাআলার নৈকট্য ভাজন, এদের কাছে চাওয়ার মাধ্যমে আসলে সরাসরি আল্লাহর কাছে চাওয়া যায়, মানে একটু ঘুরে যে, এবং এদের ওয়াসিলায়, এদের মাধ্যমে এটা কবুল হয়ে যায়, এই জন্য তাদেরকে তারা ডাকতো। ইন মোস্ট অফ দ্য কেসেস মুশরিকরা এটাই করে থাকে। কাজে এটা আসলে কেউ মনে করে না যে স্বয়ংসম্পূর্ণ। এটা যদি কেউ শর্ত এখন এসে কেউ বের করে, তাহলে কি হবে? তাহলে দেখবেন যে আর আপনি এই আহ্বানের শিরকি খুঁজে পাবেন না, তখন সবকিছুই তাওহীদ লাগবে, শিরক থাকবে না দুনিয়াতে। এই হচ্ছে সর্বেশ্বরবাদের মতো একটা বিষয় হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে যে এই ধরনের বিষয় যেন আমাদের বিভ্রান্ত না করে। কারণ যত সময় যাবে মানুষ নতুন নতুন কথা নিয়ে আসবে, নতুন নতুন ফরম্যাট নিয়ে আসবে। যেমন যেমন যদি এভাবে চিন্তা করেন যে ক্যাথলিকরা, তারপর হচ্ছে অর্থোডক্সরা, তারা তাদের বিভিন্ন সেন্টের উদ্দেশ্যে সিয়াম পালন করে, আর অন্যান্য কিছু ইবাদত এদের আছে। এদের ইবাদত বলতে নারাজ। তাদের কথা হচ্ছে যে না, এটা আসলে ইবাদত না, এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে এক ধরনের উৎসর্গ মাত্র। এখন ওদের সংজ্ঞা যদি গ্রহণ করা হয়, তাহলে যেটা হবে, তাহলে ওদেরকেও তখন ওয়াহিদ বলতে হবে, একত্ববাদী বলতে হবে। এটা তো আসলে আমরা বুঝতেই পারছি এটা শিরক। এটা খেয়াল রাখা জরুরি। তো তাওহীদ আল উলুহিয়া, এটার আরেকটা নাম হচ্ছে তাওহীদুল ইবাদাহ বা ইবাদাতের তাওহীদ। দুইটা আসলে একটা অর্থই বহন করে, একই রকম, বাট কার দিকে সম্পৃক্ত করা হচ্ছে ওই অনুযায়ী নামের পার্থক্য আছে। অর্থাৎ তাওহীদুল উলুহিয়া তখন বলা হচ্ছে যখন আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে বলা হচ্ছে, অর্থাৎ মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে আল্লাহ তাআলার একত্বের যে কথা, সেটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। আর যখন বান্দার দিকে সম্পৃক্ত করে এটা নামকরণ করা হচ্ছে, সেটা হচ্ছে তাওহীদুল ইবাদাহ, অর্থাৎ বান্দার ইবাদতের একমাত্র যোগ্য সত্তা শুধু আল্লাহ তাআলা, তাওহীদুল ইবাদাহ। তো ইসতিলাহের ক্ষেত্রে, পরিভাষার ক্ষেত্রে একাধিক পরিভাষা প্রয়োগে কোনো সমস্যা নেই, এটা একটা উসুল। এই ক্ষেত্রে আরেকটা কথা একটু মনে রাখা জরুরি, সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে দুটি শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে আল ইখলাসু লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য খালেসভাবে ইবাদত করা। ইবাদতে অন্য কাউকে প্রবেশের সুযোগ নেই, অন্য কাউকে প্রবেশ করানোর সুযোগ নেই। অন্য কারো উদ্দেশ্যে ইবাদত, আল্লাহর পাশাপাশি কারো ইবাদত, সুস্পষ্ট ইবাদত, যেগুলোর মাধ্যমে মানুষ দিন থেকে বের হয়ে যায়, এটা একটা ফরম্যাট। আরেকটা হচ্ছে যেটার মাধ্যমে মানুষ দিন থেকে একদম বের হয়ে যায় না, কিন্তু অনেক বড় গুনাহগার হয়, যেমন রিয়া, লোক দেখানো প্রবণতা। এগুলো সব কিছু থেকে মুক্ত হয়ে একদম খালেসভাবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে হয়। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুকরণের মাধ্যমে ইবাদত। কারণ ইবাদতের ক্ষেত্রে কোনটা যে ইবাদত আমরা জানবো কিভাবে? এটা আমাদের জানার উপায় হচ্ছে, হয় আল্লাহ তাআলা কোরআনে জানাচ্ছেন, বা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। তো এই দুইটাই আমাদের উৎস, মৌলিক, এর বাইরে আর উৎস নেই। এর উপর নির্ভর করে আমাদেরকে এগিয়ে যেতে হয়। একজন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ রাহিমাহুল্লাহ তাআলা ফাতাওয়া ওয়া রাসাইল ওনার কিতাব, সেখানে উনি বলছেন যে আউজাবাল ওয়াজিবাত ইখলাসুল আমালি লিল্লাহি ওয়াহদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজিবের মধ্যে রয়েছে এটা যে আমলকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করে নেওয়া, শুধুমাত্র আল্লাহর জন্য, এবং এরপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আর আনকারুল মুনকারাত আশিরকু বিল্লাহ, সবচেয়ে নিকৃষ্ট যে মুনকার, যেটা পরিত্যাগ করার বিষয়, তা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক। এটা সবচেয়ে বড় জুলুম কাজ, যেটা সবচেয়ে বেশি পরিত্যাজ্য। দ্বিতীয় হচ্ছে ওয়াল ইবতিদাউ ফিদ দীনি, দ্বীনের মধ্যে বেদাত উদ্ভাবন করা, বিশরা'i মা লাম ইয়াযন বিহিল্লাহ, এমন ধরনের বেদাত মানে এমন কিছু উদ্ভাবন করা দ্বীনের মধ্যে যেটার আল্লাহ তাআলা অনুমোদন দেননি, অর্থাৎ যেটি বিষয় কোরআন বলছে না, হাদিস বলছে না, বা কোনো উসুলের মাধ্যমে কোরআন এবং সুন্নাহ থেকে বের হয়ে আসছে না, এমন ধরনের নতুন কোনো বিষয় যখন মানুষ বের করছে, সেটা হচ্ছে কি বেদাত। তো আমলকে একদিকে নষ্ট করে হচ্ছে ইখলাসের বিপরীতে শিরক, আরেকদিকে হচ্ছে সুন্নাহর বিপরীতে বিদআত। তো কেউ যদি ইখলাসকে এবং সুন্নাহকে ধারণ করে, তো শিরক এবং বিদআত থেকে সে মুক্তি পাবে। অন্যদিকে কেউ যদি শিরক এবং বিদআতকে ধারণ করে, তো তাওহীদ থেকে, ইখলাস থেকে এবং সুন্নাহ থেকে তাকে বের হয়ে যেতে হয়। আল্লাহ তাআলা আমাদের এই ধরনের ভুল থেকে হেফাজত করেন। শিরক অত্যন্ত ভয়ানক বিষয়। এই বিষয়ে কোরআনে আল্লাহ তাআলা বারবার সতর্ক করেছেন। সূরা মাইদা 72 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেছেন, এটা আল্লাহ তাআলা একটা ওয়াদা, যে আল্লাহ তাআলার সাথে শিরক করেছে, যে আল্লাহ তাআলার সাথে শিরক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার আবাস হলো জাহান্নাম। খেয়াল রাখতে হবে যে অনেক সময় মানুষ মনে করে যে অমুক এই হয়েছে, এই করেছে, সেই করেছে, শিরক করেছে, আল্লাহ তো চাইলে মাফ করে দিতে পারেন। মনে রাখেন যে আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ করেন না। যদি স্রষ্টা, এটা একটা লজিক্যাল পয়েন্ট, যদি স্রষ্টা তার নিজের কথাই খেলাফ করতেন, তাহলে মানুষের তাকে স্রষ্টা হিসেবে মানত? তো তখন তো মানুষের পুরো এক্সিস্টেন্স এবং অন্যান্য বিষয় সন্দেহের মধ্যে চলে আসতো। আল্লাহ তাআলা তার কালামে পাকে যা বলেছেন যেটা শেষ কথা, ধ্রুব সত্য, এর কোনো চেঞ্জ আসবে না। আল্লাহ তাআলা বলেছেন যে শিরক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং মাওয়াহুন নার, তার আবাস হলো জাহান্নাম। কাজে শিরক অত্যন্ত ভয়ানক বিষয়। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু এর থেকে ছোট যে কোনো অপরাধ তিনি যে কারোটা ইচ্ছা মাফ করে দেন বা দেবেন। তো তাহলে মূল কথা হচ্ছে এই, যে বান্দা যদি শিরক থেকে বেঁচে থাকতে পারে তাহলে মাফ পাওয়ার আশা থাকে। অন্যদিকে শিরক এমন একটা পাপ, এটার মধ্যে লিপ্ত হলে মাফ পাওয়ার কোনো আশা নাই। যদি এই অবস্থায় মারা যায়, বেঁচে থাকা পর্যন্ত তওবার সুযোগ আছে। এই জন্য ইমাম সাফারিনি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাব লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়াতে বলছেন যে ফি তাওহীদ মিন আযমি বাল আযমু আসবাবিল মাগফিরাহ ফাহুয়া সাবাবুল আযম, যে তাওহীদ হচ্ছে মাগফিরাতের সবচেয়ে বড় কার্যকরণ, সবচেয়ে বড়। ক্ষমা চাওয়ার জন্য আমরা বলি যে আল্লাহ তাআলার কাছে মাফ চাই, সবার আগে দরকার হলো তাওহীদ। তাওহীদ ছাড়া বাকি আর মাফ চাই লাভ হয় না। কিন্তু তাওহীদ যদি থাকে, এটা ইটসেলফ, যেমন মানুষ যখন কাফের থেকে মুশরিক থেকে মুসলিম হয়, তাওহীদ আসার সাথে সাথে তার আগের সব পাপ মাফ হয়ে যায়। ইসলাম আগের সব গুনাহকে মাফ করিয়ে দেয়। আর তারপর মুসলিম থাকা অবস্থায় যদি কারো কোনো গুনাহ হয়েও যায়, তওবা করতে ইজিলি মুসলিমরা আলহামদুলিল্লাহ তওবা করেই ফেলে, বাট করতে পারলো না, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা চাইলেই তাকে মাফ করতে পারেন, কারণ তার সবচেয়ে বড় কার্যকারণটা তার সাথে রয়েছে তাওহীদ। এর বিপরীত দিকে কারো যদি দেখা যায় যে তাওহীদই নাই, তার যতই নেক আমল থাকুক, এর কোনো ভ্যালু নাই, এটা পরকালে বাতিল হয়ে যাবে। তারপর তিনি বলছেন, ফামান ফাকাদাহু ফাকাদাল মাগফিরাহ ওয়া মান জাআ বিহি ফাকাদ আতা বিআযমি আসবাবিল মাগফিরাহ। আর যে তাওহীদ হারিয়ে ফেললো, সে তো সবই হারিয়ে ফেললো, এই মাগফিরাত হারিয়ে ফেললো। আর যে তাওহীদ নিয়ে আগমন করবে, সে মাগফিরাতের সবচেয়ে বড় কার্যকারণ নিয়ে আগমন করবে। কাজেই মাগফিরাত চাইতে হলে, মাগফিরাত পেতে হলে অবশ্যই তাওহীদ জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়া আল্লাহ লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, যে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় মোলাকাত করবে পরকালে যে
সে তার সাথে কোনো কিছুকে শিরক করে নাই, শরিক করে নাই, কোনো কিছুকে না, কোনো মানুষ না, কোনো ধরনের কাঠ খোট আরো যা যা দিয়ে মানুষ বানায়, পাথর টাথর, কোনো কিছুকে শরিক করে নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান লাকিয়া ইউশরিকু বিহি দাখালান নার, আর যে আল্লাহ তাআলার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে সে তার সাথে শরিক করে চলছে, জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটা সহিহ মুসলিমের 93 নম্বর হাদিস। তারপর শায়খ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে তাহলে আমরা এটা বললাম যে আল্লাহ তাআলা তার সাথে শিরক করাকে পছন্দ করেন না। এখন মনে হতে পারে যে আচ্ছা এরা ওরে হয়তো কল্পিত দেবতাদের শিরক করা পছন্দ করেন না, হতে পারে অনেকের মাথায় আসতে পারে যে তাহলে কি ফেরেশতাদের যারা তার নৈকট্য ভাজন বা রাসূলদের তাদেরকে শরীক করা যাবে না? তাও করা যাবে না। শায়খ রাহিমাহুল্লাহ বলছেন লা মালাকুম মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল, না নৈকট্য ভাজন কোনো ফেরেশতাকে আর না কোনো প্রেরিত নবীকে, অর্থাৎ কোনো প্রেরিত নবী বা কোনো নৈকট্য ভাজন ফেরেশতা তাদেরকেও শিরক করার আল্লাহ তাআলার সাথে ইবাদতে তাদের শরীক করার কোনো সুযোগ নাই। এমনিতে ফেরেশতা পূজা জিনিসটা ওইভাবে দুনিয়াতে একটু কমই, কিছু কিছু জায়গায় কিছু কিছু উদ্ধৃতি থেকে মনে হয় যে এরকম সুযোগ হয়তো কারো কারোর মধ্যে আছে, আল্লাহু আ'লাম। যেমন ইস্টার্ন অর্থোডক্স চার্চ, তাদের ওখানে ক্যাথলিকদের কাছেও কিছু কিছু ফেরেশতা তাদের হিসেবে, যেমন মিখাইল, গ্যাব্রিয়েল, রাফায়েল, এদের ক্ষেত্রে ওরা যেটা করে যে এদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের প্রেয়ার্স থাকে এদের। তারপর ফিস্ট ডে আছে, যেমন ফিস্ট অফ সেন্ট মিখাইল, এরকম। তো এগুলো এক হিসেবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন তাদের কাছে এরা সরাসরি দোয়া করে। তারপর বিভিন্ন সেন্টদের কাছে এরা দোয়া করে, দেখবেন অনেকের গার্ডিয়ান সেন্ট আছে, এদের কাছে এরা দোয়া করে। এরা মনে করে যে এটা কোনো সেটা, আমি ওদের ক্যাথলিকদের মোটামুটি গ্রহণযোগ্য কিছু জায়গায় লেখা পড়েছে, ওরা মনে করে যে এভাবে যে তারা দোয়া করছে, তারা মূলত এদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চেয়েছে। এগুলো পড়লে মনে হবে যে আমাদের দেশের এই অঞ্চলের কবর পূজারী এরা যে ধরনের কথা বলতে গেলে একই রকমের কথা। সুবহানাল্লাহ, প্রথমবার পরে খুব অবাক হয়েছিল, আচ্ছা সেম কথাই বলে এরা। তো যাই হোক, মূল কথা হচ্ছে এখানে যে তারা কি করে, যে এদের কাছে চায় এবং মনে করে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট পাওয়ার একটা মাধ্যম মাত্র, কিন্তু এটা আসলে কোনো ইবাদত না ইত্যাদি। বাট মনে রাখতে হবে যে এই যে চাওয়াটা, এই যে দোয়া করাটা, এটাই একটা ইবাদত, এটা শুধু আল্লাহ তাআলার কাছেই করা যায়। তো যাই হোক, ফেরেশতা পূজার ওইভাবে আমরা এমনিতে তো সেভাবে দেখি না। তবে ইয়াজিদি বলে একটা গোত্র আছে, জানেন আপনারা হয়তো ইরাকে, এরা শয়তানের পূজা করে, পৃথিবীর একমাত্র ধর্ম আমার জানা মতো। এবং সেক্ষেত্রে তাদের আবার বিশ্বাস হচ্ছে শয়তান হচ্ছে ফলেন এঞ্জেল। তো সেই হিসাবে বলা যায় যে তারা একরকমের পূজার মধ্যে লিপ্ত। আরেকটা হচ্ছে যে কোনো নবীকে ইবাদত করার বিষয়, সেটা তো আমরা জানি যে ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোন পর্যায়ে নিয়ে গেছে, নাউযু বিল্লাহি মিন যালিক। কাজেই এরকম কোনো নৈকট্য ভাজন ফেরেশতাও না, কোনো আল্লাহ তাআলার প্রেরিত নবীও না, কাউকেই আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। আর এনাদেরকে উল্লেখ করার কারণ হচ্ছে এনারা সবচেয়ে বড় মর্যাদা সম্পন্ন সত্তা আল্লাহ তাআলার কাছে। বাকিরা তো এর থেকে অনেক পরে, পরবর্তী সময় কোনো ওলিয়া উলিয়া হোক, এই সেই যেই হোক না কেন, তারা তো অনেক পরের কথা। কাজে ইনাদেরই যদি করা না যায়, তাদেরকে কিভাবে করা যাবে? কাজে কাউকে করা যাবে না। তবে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, ওয়াদ দালিল ক্বাউলুহু তাআলা, এর দলিল হচ্ছে, উদাহরণ দিচ্ছেন, দলিল হচ্ছে এটা, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যে নিশ্চয়ই মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার জন্য, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, কাজেই আল্লাহ তাআলার সাথে আর কাউকে সেখানে আহ্বান করো না। সূরা আল জিনে 18 নম্বর আয়াতে। তো এখানে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় যে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা আরো অনেক দলিল ছিল এই বিষয়ে, অনেক আয়াত আনা যেত, তো স্পেসিফিকলি এই আয়াতটা কেন আনলেন? এটার কারণ হয়তো এই যে আমরা জানি পরবর্তী যুগে শাইখ রাহিমাহুল্লাহ তাআলার সময় থেকে এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মুসলিম জাতির মধ্যে খুব বেশি যেই শিরকটা ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে কবর পূজার শিরক। দেখা যাচ্ছে কবরের উপর মসজিদ নির্মাণ করা হচ্ছে, মসজিদের সাথে কবর মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, মানুষ গিয়ে কবরে সিজদা করছে, কবরবাসীর উদ্দেশ্যে অনেক দূর থেকে দোয়া করছে, আহ্বান করছে, নজর নিয়াজ দিচ্ছে, কোরবানি করছে, মানে হেন কোনো অপকর্ম নাই যেটা তারা করছে না। সেটা আমাদের দেশে, ভারতে বলেন, ইরানে বলেন, ইরাকে বলেন, মিশরে বলেন, প্রায় সব জায়গাতে এই বিষয়টা অনেক বেশি ছড়িয়ে আছে। এই জন্য স্পেসিফিকলি মেবি এই জন্য এটা নিয়ে এসছেন যে যেন আমরা এটা বুঝি যে এই মসজিদ শুধু আল্লাহ তাআলার জন্য, মসজিদ শুধু আল্লাহ তাআলার জন্য। এটা এখানেই সুযোগ নাই যে আল্লাহ ব্যতীত আর কাউকে ডাকা হবে, এটা তো অনেক বড় বেয়াদবি। অন্য জায়গায় শিরক তো শিরকি, এখন মসজিদের সাথে মিলে শিরক করা কত বড় বেয়াদবি। মসজিদ কি জিনিস এটা একটু বোঝা দরকার। এটা আবিধানিকভাবে এটা হচ্ছে বলা যায় যে বাইতুস সালাহ, সালাতের যে স্থান, সালাতের যে জায়গা, সেটা এটা বহুবচন হচ্ছে মাসাজিদ, যেটাকে এইভাবে বলা যে
আল মাওদিউল্লাযী ইউসজাদু লিল্লাহি ফীহি, এটা যে স্থানে আল্লাহ তাআলার জন্য সিজদা করা হয় সেটাই মসজিদ আবিধানিকভাবে যদি বলা হয়। ইমাম জাজ্জাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে কুল্লু মাওদিইন ইউতাআব্বাদু ফীহি ফাহুয়া মসজিদ, এমন প্রত্যেকটা স্থান যেখানে ইবাদত করা হয় তাই মসজিদ। এটা একটা ব্যাপক সংজ্ঞা, যেটার ভিতরে অন্যান্য জায়গাগুলো অন্তর্ভুক্ত হয়ে যায়, তা আল্লাহ তাআলার জন্য হোক বা না হোক। আর আমরা যদি আরেকটা আবিধানিক অর্থের দিকে দেখি, যেটি ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা মাকানুন সালেহ, প্রত্যেকটা ভালো জায়গা। অর্থাৎ এখান থেকে উনি এটাকে নাকচ করে দিচ্ছেন ওই জায়গাগুলোতে যেগুলো মানে যেমন নাপাক জায়গা আছে, যেগুলো ভালো নয়, সালেহ না, যেমন নাপাক স্থান, বা এমন কিছু জায়গা যেখানে যেমন কবর, যেখানে সালাত আদায় নিষেধ করা হয়েছে, এই জায়গাগুলো নাকচ করে দিচ্ছেন। তো এরকম প্রত্যেকটা পাক জায়গা লিসুজুদি, সিজদার জন্য যত পাক জায়গা আছে সবগুলোই আসলে আবিধানিকভাবে মসজিদ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরো জমিনকেই আল্লাহ তাআলা সালাতের জায়গা করে দিয়েছেন, কিছু এক্সেপশনাল জায়গা ছাড়া। যেমন সহিহ বুখারী হাদিস আছে, তিনি বলেছেন ওয়াজুইলাত লিআল আরদু মাসজিদা ওয়া তুহুরা, আমার জন্য জমিনকে, মাটিকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পবিত্র করে দেওয়া হয়েছে। কাজে কোনো জায়গায় যদি নাপাকি থাকে শুধু ওই জায়গায় সালাত আদায় করা যায় না, নাপাকি ছাড়া, এবং কয়েকটা নিষেধ করা জায়গা আছে সেগুলো ছাড়া বাকি সব জায়গায় সালাত আদায় করা যায়। তো এটা হচ্ছে আবিধানিক অর্থের মধ্যে চলে আসে। আর যখন পারিভাষিক সংজ্ঞায় আমরা যাব, মসজিদ কি জিনিস, যেমন এটা এভাবে বলা যায় যে আল আরদুল্লাতী জাআলাহাল মালিকু মসজিদা, যে জমিনের মালিক এটাকে মসজিদ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, ওয়াকফ করে দিয়েছে, সেটা হচ্ছে সেটাকে আমরা বলছি পারিভাষিকভাবে মসজিদ। এটা ইমাম বারাকাতি রাহিমাহুল্লাহ তাআলা কাওয়াইদুল ফিকহের মধ্যে সংজ্ঞাটা উনি দিয়েছেন। তো যখন এটার জন্য মসজিদ, এরকম একটা জায়গাকে আলাদা করে দেওয়া হচ্ছে সালাতের জন্য মসজিদ হিসেবে, তার যে ওটা তার পথকে আলাদা করে দেওয়া হচ্ছে এবং সেখানে সালাত আযান দেওয়া হচ্ছে, তখন এটা মসজিদে রূপান্তরিত হয়। এটা হলো একটা পারিভাষিক সংজ্ঞা। তো এরকম যে জায়গাগুলো, আমরা তো মুসলিমরা মসজিদ চিনি কি জিনিস। তো মসজিদে বিশেষভাবে মসজিদের কথা এখানে উল্লেখ করা হয়েছে এটাই বোঝানোর জন্য, যেটা আমি একটু আগে বলেছি, যে এখনকার সময় মানুষ, বিশেষ করে যারা কবরকে বাড়াতে অনেক দূর নিয়ে গেছে, তো কবরের গুরুত্ব মাহাত্ম্য দিতে দিতে, তো তারা মসজিদের সাথে এগুলোকে সম্পৃক্ত করে ফেলেছে, অথচ হিসাবে এখান থেকে সবার আগে দূরে রাখা উচিত ছিল। তো এটা এই ক্ষেত্রে আমরা আরো বেশ কিছু হাদিস দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মাহকে অনেক আগেই বিষয়ে সতর্ক করেছেন যে মসজিদ কেন্দ্রিক এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। আমরা সহিহ বুখারীর 1390 নম্বর হাদিস দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোগ সজ্জায় ইন্তেকাল করলেন, সেই সময় তিনি এটা বললেন, লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের উপরে লানত বর্ষণ করেন। কেন? আল্লাহ রাসূল বলেছেন যে ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলোকে মসজিদে পরিণত করেছে, মসজিদ হিসেবে গ্রহণ করেছে, বা সিজদার স্থান, আরেকটা ভালো বাংলা করা যায় সিজদার স্থান হিসেবে গ্রহণ করেছে। অর্থাৎ তারা নবীদের কবরে, আপনারা দেখবেন যে বিভিন্ন নবীর কবরে এরা বড় বড় মনুমেন্ট বানিয়েছিল। কিছু কিছু এখনো সংরক্ষিত আছে সেই গুরুত্বপূর্ণ স্থান হিসেবে, হলি সাইট হিসেবে অনেকে দেখে, বাট ওগুলো ঐতিহাসিকভাবে সঠিক কিনা আল্লাহু আ'লাম। তো এরকম বিভিন্ন সাইট তারা বানিয়েছিল। তারা কেউ কেউ কি করেছে, ওখানে পুরা মসজিদই নির্মাণ করেছে অথবা সিজদার স্থান হিসেবে গ্রহণ করেছে, যেটা আমরা এখনকার সময় অনেকে দেখি। যে তার মানে এটা হচ্ছে আল্লাহ তাআলার লানতের বিষয় কেউ যখন এই কাজটা করে। তো নবীদের ক্ষেত্রে যদি করা না যায়, তাহলে অন্যান্য ওলিয়া উলিয়াদের ব্যাপার কিভাবে করা যাবে, তাই না? স্বাভাবিক বিষয়। এবং সহিহ মুসলিমের 532 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদা। দুঃখিত, আমি আসলে ক্লাস এখন রেকর্ড করছি হচ্ছে ভোর 4টার মতো বাজে, একটু ঘুমও আছে। আচ্ছা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তোমাদের পূর্বে যারা ছিল, পূর্বের জাতি অর্থাৎ ইয়াহুদ এবং নাসারা, তারা তাদের নবীদের যে কবর সময় এগুলোকে, এবং তাদের যারা নেককার সালেহ, তাদের যারা নেককার বান্দা, তাদেরকে এই কবরগুলোকে মাসাজিদ, মসজিদ হিসাবে, সিজদার স্থান হিসাবে, ইবাদতের জায়গা হিসাবে গ্রহণ করেছিল। তো চিন্তা করার বিষয় যে হাদিসে বলা আছে যে এটা তারা করেছিল এবং এটা ভালো হয়নি। আল্লাহ রাসূল বলেছেন যে আলা ফালা তাত্তাখিযু আল কুবুর মাসাজিদা, কাজেই জেনে রাখো যে তোমরা কবর সমূহকে মসজিদ হিসাবে গ্রহণ করো না, মসজিদ বানিও না, ইবাদতের স্থান, সিজদার স্থান বানিও না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এর থেকে নিষেধ করছি।
দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে গেছেন, কিন্তু আমাদের এখনকার জামানাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এটার মধ্যে লিপ্ত। আমরা তো ইয়াদেরকে রাফিজিদেরকে দেখি, তারা তো এটা তো অতিমাত্রায় লিপ্ত, তাদের পুরো দিনই দাঁড়িয়ে আছে এটার উপরে। আবার যারা নিজেদেরকে সুন্নি বা আহলে সুন্নাহর অনুসারী দাবি করছে, তারাও তাদেরও একটা অংশ এই ধরনের কাজে লিপ্ত। উভয়ের মধ্যে পার্থক্য কোন জায়গায়? শুধুমাত্র তাদের যে বলতে পারেন যে তারা যাদেরকে আহ্বান করছে, ব্যক্তির পার্থক্য, আর কিছু না। জিনিস একই হয়ে যাচ্ছে, দুঃখজনক, খুবই দুঃখজনক। অথচ যারা সুন্নাহর অনুসারী তাদের তো এটা হওয়ার কথা না, হাদিস তো নিষেধ আছে। ইমাম ইবনু খুজাইমা আগে যে হাদিস, এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে উল্লেখ করেছেন, 525 নম্বর হাদিস। ইমাম ইবনু খুজাইমা রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে একটা হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা যাদের তাদের জীবিত অবস্থায় কিয়ামত দেখবে। অনেকে আছে কিয়ামত দেখার কামনা করে, আল্লাহ হেফাজত করেন। মনে রাখেন যে কিয়ামত সবচেয়ে নিকৃষ্ট মানুষই দেখবে। দ্বিতীয় আরেকটা হচ্ছে ওয়ামাইয়াত্তাখিদুল কুবুরা মাসাজিদা, আর যারা কবর সমূহকে মসজিদ হিসেবে, সিজদার স্থান হিসেবে, সালাতের স্থান হিসেবে গ্রহণ করছে তারা। তো তাহলে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, কারণ এরা আল্লাহ তাআলার সাথে শিরক লিপ্ত। আল্লাহ তাআলার সাথে শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর এটা যারা করছে, খোদ নিজের মুসলিম দাবি করে হিসাবে এরা সবচেয়ে নিকৃষ্ট, তাই না? তো ওইটাই হাদিসে বলছে যে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, শিরার। সহিহ ইবনে খুজাইমার 789 নম্বর হাদিস এটা, এবং শেখ আযমি রাহিমাহুল্লাহ তাআলা এর সনদকে সহিহ বলে, হাসান বলেছে। আমরা আরেকটা হাদিস থেকে এটা দেখতে পারি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা মুওয়াত্তায় উল্লেখ করেছেন 593 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদু, যে আল্লাহ আমার কবরকে বানিয়েন না এটা ওয়াসান, আমার কবর যেন কোনো মূর্তি না হয় যার ইবাদত করা হয়। সবগুলো হাদিসকে যদি আমরা সামনে আনি, এটা বোঝা যাচ্ছে যে মানুষ যখন কবরে সিজদা করে তখন এই কবরটা একটা মূর্তিতে পরিণত হয়, যার ইবাদত করা হচ্ছে। কবরওয়ালার জন্য দূর থেকে আহ্বান করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, নজর নিয়াজ দেওয়া হচ্ছে, মূর্তিতে পরিণত হচ্ছে যার ইবাদত করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেন এটা তার কবর না হয়, এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন এই কবরকে। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এই ধরনের কাজ হয় না, তারপরেও অনেক সময় করার চেষ্টা করে, কিন্তু এই ধরনের সুযোগ ওখানে রাখা হয় নাই, আলহামদুলিল্লাহ। এই বর্ণনাগুলো থেকে আমরা বুঝলাম এখন পর্যন্ত যে আমরা আলোচনা করেছি যে ইবাদত শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আল্লাহ তাআলা তার ইবাদতের কোনো ধরনের ফরম্যাটে কোনো ধরনের শিরককে পছন্দ করেন না, এবং সেই শিরক যার সাথে করা হোক না কেন, যাকেই শরীক করা হোক না কেন, ওটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। সবাই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার শরীক হওয়ার কেউ যোগ্য নয়। আল্লাহ তাআলা একক সত্তা, একক অদ্বিতীয় সত্তা সকল ক্ষেত্রে, উলুহিয়াতে, রুবুবিয়াতে, আসমা ও সিফাতে, সব ক্ষেত্রে। এবং এক্ষেত্রে শাইখ রাহিমাহুল্লাহ তাআলা যে দলিল উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে মসজিদ সময় শুধু আল্লাহ তাআলার জন্য, কাজে সেখানে আল্লাহ ব্যতীত বা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে যেন আহ্বান করা না হয়। এবং সেখান থেকে আমরা আলোচনা করলাম যে এই নির্দেশনা ঠিক মতো না মানার ফলে মানুষ কবর কেন্দ্রিক শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে, ফলে তাওহীদুল উলুহিয়াতে তারা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছে। যেখানে ইবাদত শুধু আল্লাহ তাআলার জন্য খাস ছিল, এমন ধরনের ইবাদত তারা কবরওয়ালার জন্য করছে, বা অন্যান্য ক্ষেত্রে মানুষ করে। যেহেতু আমরা মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছি, খুব স্বাভাবিক যে তাদের সাথে সব প্রাসঙ্গিক হবে বেশি। 1 2 নম্বর হলো, এবং এটাকে অনেকে মনে করে নিচ্ছে যেটা মনে এক ধরনের ইবাদত, কিন্তু এটা ইবাদত না, এটা শিরক। এটা খেয়াল রাখা জরুরি। এবং হাদিসে এই বিষয়ে অনেক নিষেধাজ্ঞা এসেছে পূর্ববর্তী জাতিগুলোর ধ্বংসের জন্য, এবং তাদের উপর আল্লাহ তাআলা লানতের একটা বড় কারণ হচ্ছে যে তারা তাদের নবীদেরকে এবং সালেহীন, তাদের যারা নেককাররা ছিলেন, তাদের কবরগুলোকে মসজিদে, সিজদার স্থানে, সালাতের স্থানে রূপান্তরিত করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর লানত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেন তার কবর কেমন বানানো না হয়। আর এই কারণে উলামা এটা বৈধই করেন নাই যে কবরের উপর মসজিদ তৈরি করা হবে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহু তাআলা আল-মুগনিতে বলছেন, ওয়ালা ইয়াজুজু ইত্তিখাদুল মাসাজিদি আলাল কুবুর, কবরের উপরে মসজিদ তৈরি করা এটা বৈধ নয়। কোন ধরনের অবৈধ? হারাম। ইমাম বুহুত রাহিমাহুল্লাহ তাআলা কাশফুল কিনায় বলছেন, ওয়া ইয়াহরুমু ইত্তিখাদুল মাসজিদি আলাইহা আই আল কুবুর, অর্থাৎ কবরের উপরে মসজিদ বানানো, নির্মাণ করা হারাম। উনি একটু পরে গিয়ে বলছেন, ওয়ালা উদি আল মসজিদ ওয়াল কবরু মাআ লাম ইয়াজুজ ওয়া লাম ইয়াসিহহা আল ওয়াকফু ওয়ালা সালাহ। তিনি বলছেন যদি এরকম কবর মসজিদ একসাথে বানিয়ে ফেলা হয়,
তাহলে সেইটার ওয়াকফও সহি হবে না, ওখানে সলাতও সহি হবে না। ওয়াকফও সহি হবে না, সলাতও সহি হবে না। তো এইখানে ফুকাহারা এই পথটা বন্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেন মানুষ এই শিরকের দিকে ধাবিত না হয়। মানুষ যদি মাসআলার উপর সঠিক আমল করতো তাহলে শিরকের সুযোগই তৈরি হতো না। এটা হচ্ছে সাদ্দুল বাব, এই যে পাপের যে রাস্তাটা, শিরকের যে রাস্তাটা, যে দরজাটা, এটা বন্ধ করে দেওয়া। তো আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার ও আমলের তৌফিক দান করুন, আমিন। আমরা যেন বর্তমান সময়ের ফিতনার এই বিভিন্ন ধরনের মুখরোচক কথায় আক্রান্ত হয়ে শিরকে ইবাদত মনে না করি। কারণ এখন হয়েছে যেটা, যে মানুষ অনেক সময় অনেক ধরনের কথা নিয়ে আসবে, বলবে যে যদি কাউকে আহ্বান করা হয়, কারোর কাছে ইস্তিগাসা করা হয়, এই চিন্তা করে যে আল্লাহর কাছেই করছে, আল্লাহই আসলে দিবে, তার ভায়া করছে, তার ওসিলায় করছে। ক্যাথলিকদের যে বিভিন্ন লেখা টেখা আছে, যে তাদের একটা ধারণা আছে, সেটা হচ্ছে গার্ডিয়ান সেন্ট, পেট্রন সেন্ট। তাদের বিভিন্ন শহরের বিভিন্ন জনপদের বিভিন্ন গোষ্ঠীর গোত্রের বাড়ির তাদের পেট্রন সেন্ট থাকে, তো তারা তাদের কাছে দোয়া করেন। এই বিষয়ে ক্যাথলিকদের বিভিন্ন যে লিটারেচার, এগুলো যদি পড়েন আপনি ঠিক এই লজিকটা ওখানেও পাবেন, খুব বেশি আলাদা কিছু পাবেন না। তো কাজেই নিজেদের আকীদাকে বিশুদ্ধ রাখা জরুরি। যে বিষয়ে শিরকের সংশয় সন্দেহ আছে, ওটার মধ্যে আমরা কেন প্রবেশ করবো? বরং শিরক থেকে বাঁচাই আমাদের জন্য জরুরি। শিরক থেকে বেঁচে গেলে তো আমাদের কোনো ত্রুটি হবে না, বরং সেটাই কামালিয়াত বা পূর্ণতা নিদর্শন। আর বিপরীত ক্রমে যদি শিরকের মধ্যে কেউ পড়ে যায়, তাহলে সেটা তার ধ্বংসের কার্যকারণ। আল্লাহ তাআলা আমাদের শিরক থেকে বাঁচান, সকল ধরনের শিরক থেকে বাঁচান, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।